হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবার আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই যে দেখুন, একটা আনরেডি যে থ্রি পিসগুলো হয় সেই থ্রি পিসগুলো আমি এখানে পাট পাট করে নিয়েছি, সামন পাটটা। এই যে দেখুন আমার সামন পাট, এটাতে গলার পাইপিং দেওয়া আছে। আমার সামন গলা কিছু করা লাগবে না। আর নিচটাও আমার দেখুন যে নিচে পাইপটা দেওয়া আছে, লেস বসানো, যেভাবে লম্বা আছে সেই লম্বাটা তার হয়ে যাবে। আর এই হচ্ছে আমার আতা পিছন। এখন আমি সামন পাটটা কাটিং করে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমি সামন পাটটাকে ভাঁজ দিয়ে নিলাম। কাপড়টাকে আগে আমি একটু আয়রন করে নিয়েছিলাম, করে নিয়ে তারপর মিডিল অনুযায়ী আমি ভাঁজ দিয়েছি। এক এক সময় দেখা যায় গলা কিন্তু সমান থাকে না, এটার গলা সমান আছে। আর যদি গলা সমান না থাকে তাহলে আপনাদেরকে এইটা মানে গলা পাইপিংটা সুটা মানে খুলে নিতে হবে। খুলে নিয়ে তারপরে আপনারা সেটা কাটিং করে আবার গলার পাইপিংটা সুন্দর করে বসিয়ে দিতে পারেন। এই হচ্ছে আমার লম্বার মাপটা। এই যে দেখুন লম্বা, তো এখানে যে লম্বাটা আছে সেই লম্বাটা অনুযায়ী আমার মানে মাপ মতোই আছে। সামান্য একটু আমি উপর দিকে কেটে ফেলে দিব। এই যে লম্বা আমার সেলাই দিয়ে তারপর সব কিছু দিয়ে আমার লম্বাটা একুরেট থাকবে, নিচে কোনো মুড়ি মারার অংশ নাই। আর যদি কেউ বেশি লম্বা হয়ে থাকে তারা নিচের পাটটাকে খুলে নিতে পারবেন, খুলে নিয়ে আবার বসিয়ে দিবেন। এই হচ্ছে আমার যে সাইড মাপটা হবে, সেই মাপ অনুযায়ী আমি চারটি ভাগ করে নিব। এই যে এখানে আমার সাইড মাপ হচ্ছে 20 ইঞ্চি, এই হচ্ছে আমার মোড়ার মাপ 7 ইঞ্চি, আর এই হচ্ছে কোমরে আমাদের পেটের দিকটার মাপ। তো আমি আগে মার্জিন করে নিব, সোজা একটি টান দিয়ে দিব। মার্জিন করে নিলে হয় কি, তারপরে আপনি যেখান থেকে শুরু করবেন সেই জায়গাগুলো আপনি স্টেপ বাই স্টেপ একটির পর একটি আপনি দাগ দিতে পারবেন। এই হচ্ছে কান্দির মাপটা। এখানে দেখুন আমার 4টি দাগ হয়েছে, একটা কান্দি, একটা বডি, একটা কোমর দিক, আর একটা হিপ, আমাদের যে সাইডটা ফাড়া থাকে সেই জায়গাটা। এখন হচ্ছে আমি বডির মাপটা নিতেছি। এখানে হচ্ছে আমি 11 ইঞ্চি নিয়েছি বডির মাপ। আমার 11 দুগুণা হবে 22। এই যে দেখুন, তারপর হচ্ছে আমার কোমরের মাপটা যার যতটুক লাগবে সে সেই অনুযায়ী নেবেন। এই হচ্ছে আমার 9.5 ইঞ্চি কোমরের মাপটা। তারপর হচ্ছে আমার হিপের মাপ, হিপের মাপটা, তাহলে আমার এই হচ্ছে হিপের মাপটা। হিপ একটু বড় হবে, বডির চেয়ে হিপটা একটু বড় হবে। হিপ হচ্ছে আমার 11.5 ইঞ্চি হিপের মাপটা। আর এই হচ্ছে গলা, গলা আমি এখানে যে নিব, এই যে দেখুন 3 ইঞ্চি হচ্ছে আমার কান্দি, কারণ এখানে তো গলা কাটার কোনো ইয়ে নাই, তো আমি শুধু কান্দিটাই নিব 3 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি নিব আমি শিলানোর জন্য। আর যাদের গলাটা কাটা হবে তারা 2.5 ইঞ্চি নিতে পারেন। 2.5 ইঞ্চি নিলে সেলাই করে 3 ইঞ্চি হয়ে যাবে। আর ওদিকে নেবেন আপনারা 6.5। এখানে আমি যে বডির মাপটা সেইটা নিব। এই যে রাউন্ড করে দিচ্ছি, মরাটা আমি রাউন্ড করে দিলাম। 9 ইঞ্চি হবে আমার মরার মাপটা। এই যে 8 ইঞ্চি নিয়েছিলাম আমি সোজা দাগ, আর আমার ঘুরাইয়া হইতেছে যে 9 ইঞ্চি। যেহেতু এটা হেলদি বডির মোড়াটাও সেরকম হবে, যত ছোট হবে তত মোড়াটা একটু ছোট হবে। আপনাদের মোড়াটা ঠিক রাখতে হবে। মোড়াটা যদি ঠিক রাখেন তাহলে জামার কোনো প্রবলেম হবে না।
এরকম একটি শেপ কাট দিয়ে তারপর আপনারা শেপ করে নিতে পারেন। যে কোমরের দিকটা আছে কোমরের দিক থেকে আপনারা নিতে পারেন, বা আমি বডির দিক থেকে কোমর পর্যন্ত একটি দাগ দিয়ে দিলাম। আবার কোমরের দিক থেকে আমি এই যে রাউন্ডটা সেই রাউন্ড অনুযায়ী আমি হিপের দিকে দাগটা দিচ্ছি। অনেকের আছে যে পেটের দিকটা একটু মোটা সোটা হলে তারপর শেপটা সুন্দর আসে না, আর যাদের একটু কম তাহলে শেপটা সুন্দর আসে। যাদের শেপ আসে না তারা একটু টিকিনের মতো দিয়ে দিতে পারেন। আমি অন্য সময় আরেকটি আমি জামা করে দেখাবো টিকিন কিভাবে দিতে হয়। এই যে হচ্ছে আমার যে কামিজটা মাপজোক সব শেষ। এই হচ্ছে আমার যে সাইড মাপটা। এখন আমি লম্বার মাপটা আবার দেখাচ্ছি। যে লম্বা এখানে আমার 44 ইঞ্চি লম্বা আছে। তারপরে এই ফিতাটা জায়গায় রেখে আপনারা হিপের মাপটা নেবেন, সবগুলো দাগ দিয়ে নেবেন। তারপরে এই হচ্ছে বডির মাপ। এই দেখুন আমার বডির মাপটা 21 ইঞ্চি। আর এই হচ্ছে কোমর, আপনারা ভাগ করে নিতে পারেন। এই হচ্ছে হিপ, এই যে হিপ। আর এই হচ্ছে কান্দি। অনেকের আছে বডি আর হিপটা সমান সমান থাকে, তারাও মানে বাড়তি নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যাদের হিপটা বেশি একটু চওড়া তাদের হিপটা একটু বড় নিতে হবে। আর এখানে আমি বাড়তি 1 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। আমি মরার মাপটা আবার দেখিয়ে দিচ্ছি যে 9 ইঞ্চি। আমাদের যে কোনাটা দিয়েছি সেখান থেকে আপনি 1.5 ইঞ্চি বাদ দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিবেন। এই আমার বডি আর্ট করা শেষ। তারপর আমি কাটিংয়ে চলে যাব। এই যে যে ঘেরটা আছে সেই ঘের অনুযায়ী আমার পুরোটা লেগে গেছে। এখানে কোনো ফেলে দেওয়ার মতো কাপড় নাই। মানে 3 পিস এইটার কাপড় অনেকটাই ছোট, কিন্তু তার বডিটা অলরেডি খুব সুন্দর হয়ে গেছে। কিন্তু ঘের যদি একটু ইচ্ছা করলে দিতে পারতো, কিন্তু তার কাপড়টা একটু শর্ট আছে। এই যে দেখুন, এই যে আমার কামিজ কাটিং হয়ে গেল। তারপর আমি এখানে একটু শেপ দিয়ে নিচ্ছি কান্দিটা। আপনারা দেখতে পাচ্ছেন এটা যতটুকু ছিল একবারে সমান সমান তার উচ্চতা অনুযায়ী হয়ে গেছে। আর যারা একটু খাটো বলেছিলাম তারা ইচ্ছা করলে আপনার গলার দিকে কিছু করতে পারবেন না, নিচের দিকটা আপনারা লেসটা খুলে নেবেন। খুলে নিয়ে তারপর লম্বাটা আপনারা ছোট করে নিয়ে আবার লেসটা বসিয়ে দিবেন। আমি এখানে সবগুলাতে চাকান দিয়ে দিছি। এখন আমি যে পিছন পাটটা দেখাচ্ছিলাম সেই পিছন পাটটা আমি কাটিং করে নিব। এই যে দেখুন আমার পিছন পাট। কারণ পিছন পাটটা আমার আলাদা করা মাপনার কোনো প্রয়োজন নাই, যেহেতু একই জামা, তাই আমি সামনটা যে কাটিং করছি সেই অনুযায়ী আপনারা পিছন পাটে বসিয়ে দিবেন। একবারে সমান করে মিডিল করে আপনারা বসিয়ে দিবেন। সুন্দরভাবে একটু ফিনিশিং দিয়ে বসিয়ে দিবেন, তাহলে কোনো মানে চান্স নাই নষ্ট হওয়ার। আর লম্বার মাপটাও এই যে দেখুন সেম টু সেম আছে, কিন্তু আমার এখানে একটু নিচের দিকে পিছন পাটটা একটু ছোটো থাকে সবারই। তাহলে আমি এখানে এই যে সমান করে নিলাম, আর উপরের দিকে আমি টানটা দিয়ে এখন সমান করে নিব। নিচের দিকটা আগে আপনারা সমান করে নেবেন, তারপর উপরের দিকটা ঠিক করে নেবেন। আর যদি পিছন পাটটা বেশি ছোট হয় তাহলে আপনারা লেসটা খুলে মানে একটু লম্বাটা কমিয়ে নিতে পারেন, কারণ পিছনে তো আর জোড়া দেওয়া সম্ভব নয় বা নষ্ট হয়ে যাবে জামাটা। এই যে
আর পিছন পাটটাও মুড়ি দেওয়া লাগবে না, এক্সট্রা পাড় লাগানো আছে। এই যে আমি সেম টু সেম কাটিং করে নিব। এখানে মার্কিং করাও লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনারা কাপড়টা বিছিয়ে তারপরে যে অনুযায়ী কাটা আছে সেই অনুযায়ী আপনারা কাটিং করে নিতে পারেন। তাহলে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে আমার পিছন গলাটা দেখুন আমি কাটিং করে দিয়েছি। পিছন গলাটা আমার ছোট 3 ইঞ্চি, হাফ ইঞ্চি আমি সিলানোর জন্য একটু রেখেছি। এই যে পিছন গলাটা আপনারা যার যেরকম পছন্দ আপনারা নিতে পারেন। আমার এতটুকুই লাগবে, আমি এতটুকুই নিলাম। এই যে দেখুন আমার কাটিংটা হয়ে গেল। এখন আমি যে সামন পাটটা সেই পাটটা আমি তালপাত কেটে নিব। সামন তালপাটটা কাটতে হবে, কারণ সামন যদি আমরা তালপাটটা না কাটি তাহলে দেখা যাবে কি আমাদের সামনটা অনেকটা ফুলে আছে। আমাদের এটা কেটে নিতে হবে, তাহলে অনেকটা সুন্দর শেপ আসবে। এই যে দেখুন আমাদের 2টা বডির পার্ট কাটা হয়ে গেছে। তা আশা করি বন্ধুরা আপনারা অনেক বুঝতে পেরেছেন সহজভাবে। আর যারা বুঝতে পেরেছেন আর ভুল হয়ে গেলে ক্ষমা ত্রুটিতে দেখবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। এই যে আমি হাতা কাটিংয়ে চলে আসলাম। হাতাটা তো আমার পাইপিং দেওয়া আছে, হাতাটা আমার মুড়ানো লাগবে না বা মুড়ি মারাও লাগবে না, এটা পাইপিং করা আছে। তার মানে আমার যতটুকু 17 ইঞ্চি লম্বা লাগবে, আমি মুড়ির দিক থেকে আমি এই যে হাতাটার লম্বাটা নিয়ে নিচ্ছি। আপনাদের যদি একটু লম্বা লাগে আপনারা তাও নিতে পারেন, কারণ কাপড় যদি থাকে আপনারা নিতে পারেন, সমস্যা নেই। আমার এইখানে এতটুকুই লাগবে, আমার লম্বা হাতার দরকার নাই। তাহলে আমরা ওইখানে যে 7-8 ইঞ্চি যে নিয়েছিলাম সোজা দাগটা মোড়ার মাপ, আমাদের এখানেও নিতে হবে 8 ইঞ্চি। এই যে দেখুন আমি 8 ইঞ্চি নিয়েছি। এখানে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, ওইখানে 9 ইঞ্চি হয়েছিল আমার মোড়ার মাপ, এখানে আমার 9 ইঞ্চি হবে। এই যে দেখুন সমান সমান একবারে। এখানে আমি একটি টুকরা লাগাবো। তারপর হচ্ছে আমার যে মুড়ির মাপটা 11 ইঞ্চি, 5.5 ইঞ্চি আমি নিয়েছি। এই যে 5.5 ইঞ্চিতে আমি দাগ দিলাম। এখন এইখান থেকে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি, যে 8 ইঞ্চি যেখানে নিয়েছিলাম সেই জায়গাটাতে। এই যে দেখুন হাতের শেপটাও আপনারা অনেক সুন্দর করে নেবেন, কোনাকুনি সোজাভাবে নেবেন না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, হাতের শেপটাও সুন্দর হবে না। আর এই যে দেখুন আমি দাগটা দিয়ে দিলাম। আর এই যে রাউন্ড শেপটা, তারপরে এরকম একটি শেপ কাট দিয়ে যেখানে আমি দাগটা দিয়েছি সেই অনুযায়ী আমার মেইন যে দাগটা থাকবে, এটা হচ্ছে মেইন দাগ, যে আমাদের এখানে সেলাইটা হবে। তারপর আমি আরও 1 ইঞ্চি বাড়তি করে নিব। এখন আমি হাতাটাকে দেখুন কাটিং করে নিব। এই যে আমার হাতা কাটিং। তাহলে অনেক সহজভাবে আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে আমার এই যে জায়গাটা আমি এটা সোজা করে নিয়েছি, এখানে কোনো কাপড় এক্সট্রা নাই। আমি এখানে একটু ছোট করে কল্লির মতো দিয়ে দিব। দিয়ে দিলে হবে কি আমার যে মুড়ির দিকে যতটুকু 1 ইঞ্চি কাপড় আছে, আমার এই মরার দিকেও আমার 1 ইঞ্চি কাপড় হয়ে যাবে। আর যদি আমি এখানে কাপড়টা না দেই তাহলে দেখা যাবে একসময় যদি মরাটা আমার ছোট বড় হয়ে যায়, আমি তখন ছোট বড় করতে পারবো না, কারণ কাপড়টা লাগানোটাই বেটার। এই যে দেখুন তাহলে আমাদের এক সমানভাবে কাপড়টা থাকবে, বেশি লাগবে না, আপনার ওই অনুযায়ী যতটুকু লাগে ততটুকুই আপনি একটি কল্লির মতো নিয়ে নিতে পারেন। একটু শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন ছোট্ট একটা কল্লি, কারণ অনেক সময় দেখা যায় একটু অলসতার কারণে আমাদের জামাটা নষ্ট হয়ে যায়। তাহলে আশা করি অনেক ভালো লেগেছে। তাহলে এই যে আমার কল্লি কাটা শেষ, আমি এটা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার দুয়োটা পার্ট
আমি ভাইটাল সাইডটা কিন্তু আমি ভিতরের দিকে দিয়েছি আর উল্টো সাইডটা আমি উপরের দিকে দিয়েছি। এখন আমি দুটি পার্ট মুখোমুখি করে নিলাম, এই যে দেখুন। তারপর আমি দুটা যে ভাটল দিকটা আমি এই যে একইভাবে করে নিয়েছি, আর উল্টো দিকটা আমার এখন বাইরের সাইডে আছে, দুদিকে এভাবে বিছিয়ে আপনারা তালপাতটা কেটে নেবেন। কারণ ওইটা তো আমি তালপাত কেটেছি, এইটা তো আমি তালপাত কেটেছি। এই যে দেখুন সামন পাটটা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে ফাইন, থ্যাংক ইউ।